হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে বরাবর নতুন একটি রেসিপি নিয়ে। তো চলুন আজকে তৈরি করতে যাচ্ছি ভর্তা রেসিপি। তো আজকের রেসিপিতে থাকছে রুই মাছের ভর্তা রেসিপি। এটা লোভনীয় এবং ঝাল প্রেমীদের জন্য একটা বেস্ট একটা ভর্তা এটা। তো প্রথমে আমি এখানে 2 টুকরো রুই মাছ খুব ভালো মতো কড়া করে ভেজে নেব। তার সাথে আমি এখানে ভেজে নিয়েছি 2টা রসুন। অবশ্যই কিন্তু এই ভর্তার মধ্যে রসুনটা ইউজ করবেন। তারপর এখানে আমি সেই একই তেলের মধ্যে 6-7টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ঝাল অনুযায়ী আপনারা শুকনো মরিচটা ইউজ করবেন। তো আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে মচমচে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন হাতের সাহায্যে খুব ভালো মতো চটকে ওগুলাকে গুঁড়ো করে নেব। তো আপনারা কিন্তু চাইলে এর সাথে গুঁড়ামরিচ অ্যাড করতে পারেন আপনারা যদি আরও বেশি স্পাইসি খেতে চান। তারপর লাগবে এখানে পেঁয়াজ। এখানে আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি, প্রায় একদম বড় মুঠের 1 মুঠ পেঁয়াজ নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একদম চিকন চিকন করে, আরও চিকন করে কাটলে আরও বেশি ভালো হবে। একদম নরম করে মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে একদম মেখে নিচ্ছি, একদম মথে মথে একদম নরম করে ফেলেছি। দেখতে পাচ্ছেন মরিচ এবং পেঁয়াজটা খুব ভালো মতো মাখানোর পরে সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলো। তো খুব সুন্দরভাবে আমি এখানে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন যেটা করতে হবে, এক সাইড করে রেখে যে 2টা রসুন আমরা কড়া করে ভেজে নিয়েছি ওগুলা খুব ভালো মতো এগুলাতে ম্যাশ করে দিয়ে দিব। তারপর আমি এখানে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে কিছু কাটা দেখা যাচ্ছে, এগুলো তুলিয়ে ফেলে দিতে হবে। তো অবশ্যই খুব ভালো মতো কাটাগুলো বেছে তারপরে মাছগুলো এখানে অ্যাড করবেন। তো এই পর্যায়ে যেটা করতে হবে, এখন খুব সুন্দরভাবে ভর্তাগুলো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এখন যেটা করতে হবে, এটা হচ্ছে আমরা যে মাছ এবং রসুন ভেজেছি ওই মাছের তেলটা এখানে ইউজ করব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা সরিষার তেলও অ্যাড করতে পারেন। আমি হয়তোবা করেছি, ভিডিও স্ক্রিপ্টটা নিতে ভুলে গেছি। তো এখন আমি খুব সুন্দরভাবে ভর্তাগুলোকে একটু মেখে নেব। তো এ পর্যায়ে কিন্তু আমি একটু লবণও অ্যাড করেছি। তো এখন খুব সুন্দরভাবে সব কিছু মাখানোর পরে দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি লোভনীয় লাগছে। তো এইভাবে ভর্তা বানিয়ে কিন্তু আপনারা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। দেখতে খুবই সুন্দর লাগছে এবং খেতে তার চাইতে বেশি মজার। 1 প্লেট ভাত কিন্তু অনায়াসে কিন্তু খাওয়া যাবে ভর্তা দিয়ে। তো আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, সেজন্য আমি আবারও কিছুটা লবণ অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।